নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা নিশ্চয়ই আমার আগের জুয়েলারি কালেকশনের ভিডিওটা দেখেছো। এবার আমি তোমাদের দেখাবো আমার শাড়ি কালেকশনের ভিডিও। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। প্রথমে দেখো যে শাড়িটা আমি পরে আছি, এটা একদম সুন্দর একটা সফট হ্যান্ডলুম। তো শাড়িটা পুরো তোমরা দেখো। তো বন্ধুরা, এই শাড়িটা তো আমার খুবই প্রিয়। তো চলো এর পরবর্তী কালেকশানে চলে যাই। বন্ধুরা, এর পরবর্তী যে শাড়িটা আমি দেখাচ্ছি, এই শাড়িটা আমার খুব প্রিয়। আর এই শাড়িটাতে দেখো কি সুন্দর কাজ করা রয়েছে। এই শাড়িটাতে পুরো শাড়িটাতেই এরকম ফুলের মোটিভ করা আছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। চলে যাচ্ছি নেক্সট কালেকশানে। নেক্সট এই শাড়িটা একদম এই রকম এক কালারের মধ্যে, এটাকে সফট হ্যান্ডলুম বলে। আর এই শাড়িটা গরমকালে পরতে খুব আরাম। তো বন্ধুরা দেখো শাড়িটা তোমাদের কেমন লাগছে। চলে যাচ্ছি পরবর্তী কালেকশানে। বন্ধুরা এই দেখো আর একটা পিঙ্ক কালারের শাড়ি। এটা পিঙ্কই, কিন্তু দেখো কত সুন্দর সুতোর কাজ করা রয়েছে। এই শাড়িটার আবার শুধু আঁচলেই কাজ। তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলে যাচ্ছি পরবর্তী কালেকশানে। এই দেখো বন্ধুরা, এই আরও একটা আমার শাড়ি। এই শাড়িটাকে বলে তাঁতের শাড়ি। তো দেখো শাড়িটা কেমন লাগছে, পুরোটা দেখতে থাকো শাড়িটা। এই যে আঁচলে কত সুন্দর কাজ করা। এরপরে চলে যাচ্ছি পরবর্তী কালেকশানে। বন্ধুরা এই দেখো আমার আরও একটা শাড়ি। এটা কালো আর হলুদ শাড়ি, আর লাল বুটি রয়েছে, কালো বুটি রয়েছে শাড়িটার মধ্যে, পুরোটাই এরকম। তো শাড়িটা দেখো, শাড়িটা পরলে খুব আরাম। শাড়িটার আমি নাম জানি না, তোমরা জানলে কমেন্টে জানাতে পারো। চলে যাচ্ছি নেক্সট কালেকশানে। এই শাড়িটা আমি নাম জানি না, তবে এই শাড়িটাও পুরোটাই এরকম, খুব সুন্দর শাড়িটা। তো গরমেতে এটা পরলে খুবই আরাম হয়। চলে যাচ্ছি নেক্সট কালেকশানে। এই যে দেখো বন্ধুরা আরও একটা শাড়ি। এই শাড়িটাও আমার খুব পছন্দ। গরমকালে এই শাড়িটা খুবই পরতে ভালো লাগে। এই যে দেখো পুরোটাই এরকম কাজ গিয়েছে। তো চলে যাচ্ছি পরবর্তী কালেকশানে। বন্ধুরা এই শাড়িটাও আমার কাছে খুব স্পেশাল। এটা আমার গায়ে হলুদের শাড়ি। তো দেখো শাড়িটা আমি এরকমই নিয়েছিলাম, গঙ্গা যমুনা পার। তো অনেক বছরই তো বিয়ের হয়ে গেল। তো শাড়িটার একটু জৌলুস কমেছে আলমারিতে পরে থাকতে থাকতে। তো দেখো এটাই আমার গায়ে হলুদের শাড়ি। আর এই একটা লাল কালারের শাড়ি। আমার আসলে লাল রংটা খুব পছন্দ। তো দেখো এই শাড়িটাও খুব সুন্দর। আমি এই শাড়িটার আগেও অনেকবার পরেছি, তোমরা দেখেছো। তো চলো পরবর্তী কালেকশানে। বন্ধুরা এবার যে শাড়িগুলো তোমাদের দেখাবো এগুলো খুবই স্পেশাল, আর এগুলো আমার বিয়েরই শাড়ি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এই শাড়িটা আমার ভাত কাপড়ের শাড়ি। অলির বাবা আমার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার সময় তখন এই শাড়িটা দিয়েছিল থালার মধ্যে। তো এই শাড়িটা আমি খুব কম পরি। তো চলো পরবর্তী কালেকশনটা দেখাই। বন্ধুরা এই যে শাড়িটা দেখছো, এটা হচ্ছে আমার লজ্জাবস্ত্র শাড়ি, অর্থাৎ সিঁদুর দানের শাড়ি। তো এই শাড়িটা আমি খুব কম পরি, আসলে বিয়ের স্মৃতি জড়িয়ে আছে তো তাই। তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা এইটা আমার কাছে খুবই স্পেশাল শাড়ি, কারণ এটা আমার বৌভাতের শাড়ি। আমি লেহেঙ্গা পরিনি, আমি শাড়ি পরেই বসেছিলাম। তো দেখো শাড়িটা পুরো বডিতে এরকমই কাজ করা আছে। তো শাড়িটা ভালো করে দেখে নাও, যদি কারোর পছন্দ হয় তারা কিনে নিতে পারো। তো চলো ভালো করে শাড়িটা দেখে নাও। চলো পরবর্তী কালেকশানে চলে যাচ্ছি, আর এটাই আমার লাস্ট কালেকশান হবে। বন্ধুরা প্রতিটা মেয়ের কাছে তার বিয়ের শাড়ি খুবই স্পেশাল, আর এটা হলো আমার বিয়ের শাড়ি। এটা পুরো বেনারসি শাড়ি, আগেরটাও বেনারসি ছিল। তো এটা হলো জারদৌসি বেনারসি। তো এই শাড়িটাও আমি খুব কম পরি। কেমন লাগছে অবশ্যই বলো।
বন্ধুরা, আমার কালেকশন এখানেই শেষ হলো। আমার শাড়ির কালেকশনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও এখানেই শেষ হলো। তোমরা সবাই ভালো থেকো। আর এরপরে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তো তার জন্য দেখতে থাকো ছোট্ট অলির গল্প। তো আজকের মতো নমস্কার বন্ধুরা।